নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অনেকদিন হয়েছে সেইভাবে কোনো ব্লগই তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। কিছু মেডিকেল কারণে আর কিছুটা তো ব্যস্ততায় আছে, বাড়ির কাজেও ব্যস্ত হয়ে থাকি, তার সাথে সাথে নতুন কিছু কাজও শুরু করেছি, সেগুলো না হয় সব পরে বলবো। তো প্রতি বছর মতো এবছরও চলে এসেছিলাম শ্রাবণ মাসের একটা সোমবারে জল ঢালতে। প্রত্যেক বছর প্রত্যেকটা সোমবারে আসে, কিন্তু এই বছর পেরে উঠতে পারিনি। আর তার সাথেই বললাম না, একটু অসুস্থ, মানে মেডিকেলের দিক থেকেও একটু এদিক নিয়ে খুব একটু সবাই ভুগছি, তার জন্য আর এইভাবে করে উঠতে পারিনি। মা এসেছিলো প্রত্যেকটা সোমবার, বাট আমার আর হয়ে ওঠেনি। একটা সোমবার এসেছে, তাই চিত্তরঞ্জনে যতগুলো মন্দির আছে ভাবলাম চলো একবার করে সব মন্দিরে দর্শন করে নিই। এসেছিলাম কণিকা, মা আর আমি, তিনজন মিলে টোটো করে এসেছিলাম। যেদিন এসেছিলাম সেদিন সকাল থেকে পুরো মেঘ বৃষ্টি, তার মধ্যে বেরোনোর পর এতটা বৃষ্টি পড়েনি, কিন্তু মন্দিরে আসার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রথমে গেছিলাম আমাদের ওই ফতেপুরে নর্থ নর্থ না সরি ফতেপুরের শিব মন্দিরে, তারপর এসেছিলাম নর্থের মার্কেটের একটা শিব মন্দিরে। সেখানে ছিল এই একটা রক্ষাকালী, সেটা দেখেও বেশ ভালো লেগেছে। এখন বৃষ্টি যেভাবে প্রতিদিন হারে হচ্ছে, মানে বলতে গেলে এই বছরই হয়তো সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে। আর আজ তো মানে কিছু বলারই নেই, সকাল থেকে বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে মানে বেরিয়েছে এই জল ঢালতে। এরপর চলে এসেছিলাম আমরা ওই নদীর, যেটা হনুমান মন্দির বলা হয় আমাদের চিত্তরঞ্জনের নদী, সেখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে এসেছিলাম। আর সেখানে আসাতে ভাবলাম চলো একটু নদীরও রূপ দেখে আসি। নদী দেখো বৃষ্টির জলে একদম ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে নদী যেন একটা নতুন আকার ধারণ করেছে। দেখতেও বেশ ভালো লাগছে, কিন্তু এই সময় কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। আশা করি ফোনে সেইভাবে তুলে ধরতে পারছি না, কিন্তু ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে। আর জগন্নাথ মন্দিরেও এসেছিলাম, কারণ এখানে না এলে আমার মন একটু, মানে এখানে এলে একটু বেশি ভালো লাগে আমার, তাই এখানে একটা শিব মন্দির আছে, তাই ভাবলাম এখানে এসে জল ঢেলে যাই। আর একটু জগন্নাথ দেবের দর্শন করলাম। দেখো চারিদিকটা কতটা মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু ছাতা নিয়ে গেলেও এর রক্ষেটা আর হয়নি। বাড়ি ফিরতেই দেখছি অনেকটাই আমরা ভিজে গেছি, ব্যাগপত্রও কিছু ভিজেছে, তার সাথে সাথে আমরা নিজেরাও ভিজেছি। আর এইদিকে দেখো আমাদের বাগানের কী অবস্থা, বাগানের মনে হচ্ছে যেন একটা ছোট্ট সুইমিং পুলে পরিণত হয়েছে, বলতে গেলে একটা ছোট ডোবা, পুরো বাগান জলে ভর্তি। আর বাড়ি ফিরতে শুরু করলাম আমার এই প্যাকিংয়ের কাজগুলো। বলছিলাম না আমি খুব এখন একটু ব্যস্ততায় কেটে যাচ্ছে এইসব কারণেই। অ্যাকচুয়ালি এখন কিছু কিছু কাজ অর্ডারে নিচ্ছি, যেগুলো মানে একটা টাইমে আমাকে কমপ্লিট করে দিতে হয়। আর এইবারে কিন্তু অনেকগুলো চুড়িরও অর্ডার এসেছিলো, তাই এই চুড়িগুলো সব তৈরি করেছিলাম। যদি কেউ এগুলো নিয়ে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে কিন্তু মেসেজ করতে পারো। এরপরে চলে আসি 15ই আগস্টের দিন। এই ব্লগটা কিন্তু একটু অগোছালো, সব কিছু নিয়ে একটা খিচুড়ির মতো তৈরি হয়ে গেছে, তাই সব কিছু ফুটেজ আমি তুলে ধরলাম তোমাদের সামনে। এই কয়েকদিনে আমার চোখে যেসব ছবি এসেছে সেগুলোই না হয় একটা ব্লগে তোমাদের সামনে তুলে ধরলাম। ছিল হচ্ছে দিনটা 15ই আগস্ট সকালবেলা। আমি একটু লেট হওয়াতে ফ্ল্যাগ হোস্টিংটা দেখতে পাইনি, কিন্তু যাওয়ার পরে দেখলাম প্যারেড হয়েছিল, তার সাথে এদের আমাদের সিআরপিএফ পুলিশ থেকে সবরা প্যারেড করে মাঠ ছেড়ে যাচ্ছে, কারণ এরপর শুরু হবে আমাদের 15 আগস্টের উপলক্ষে কিছু নাচ। আমাদের চিত্তরঞ্জনে কিন্তু কিছু প্রাইভেট স্কুল আর কিছু আছে আমাদের রেলের স্কুল, সেইগুলো মিলে কিন্তু আমাদের এখানে প্রোগ্রাম হয়। প্রতি বছর খুবই সুন্দর করে প্রোগ্রাম হয়, যেটা কিন্তু সবার কাছে দেখতে ভালো লাগে। এছাড়া কিন্তু 26শে জানুয়ারি কিন্তু এই প্রোগ্রামগুলো হয়ে থাকে। এই ছোটো ছোটো খুদেদের নাচ দেখলে সত্যি মন একদম জুড়িয়ে যায়। তারা কত দিন ধরে প্র্যাকটিস করে আজকের দিনের জন্য ওয়েট করে। আমরাও যখন এইসব জায়গাগুলো দেখি তখন সত্যি নিজেদের ছোটোবেলা কিন্তু সত্যি খুব মনে পড়ে যায়। আমি এমনও গেছে দিন যে 15 আগস্টের আগের দিন কিন্তু ঘুমাতাম না, কারণ পরের দিন সকালের জন্য এত অপেক্ষা করে থাকতাম যে সারা রাত ঘুম আসতো না। সেই দিনগুলো কিছু বলারই নেই, এতটা স্মৃতিময় আমার কাছে হয়ে আছে। এটা আশা করি প্রত্যেকজনের লাইফেই হয়ে থাকে। এরপর শুরু হয়েছিল সবার নাচ। এক এক করে প্রত্যেকটি স্কুল তাদের নিজেদেরকে প্রেজেন্ট করছিল, প্রত্যেক স্টোরি কিন্তু খুব সুন্দর করেছিল। মানে মানে বলবো কি, ভাষায় বলে বোঝাতে পারবো না, আমার প্রত্যেকটা নাচ কিন্তু খুব ভালো লেগেছিল।
এরপর চলে আসি পরের দিন। অ্যাকচুয়ালি প্রতি বছর 15 আগস্টের দিনে আমরা গ্রামের বাড়ি চলে আসি, কারণ আমাদের পরের দিনই পুজো থাকে বাড়িতে। অ্যাকচুয়ালি 17ই আগস্টে যে মনসা পুজো হয় সেটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে হয়ে থাকে। তাই একদিন আগে আসতে হয়, কিছু কাজের বাড়ির কাজ থাকে, তার সাথে সাথে এইসব কাজগুলো পড়ে থাকে। তো প্রতি বছরের মতো এই বছরও আমি আলপনা দিলাম, কিন্তু এইবারে একটা গুড নিউজ, এইবারে আমার সাথে ছিল কণিকা। ও থাকাতে আমার কাজটা কিন্তু অনেকটাই ইজি হয়েছে। অন্যবারে কিন্তু আমি একাই আলপনাটা দিয়ে থাকি আর সেখানে সময় লেগে যায় 7 থেকে 8 ঘন্টা। আর এইবারে ও আর আমি মিলে এই কাজটা কমপ্লিট করেছি 2 থেকে 3 ঘন্টার মধ্যে। আর তারপরে কিন্তু রেস্টও নিতে পেরেছি। অন্যবারে কিন্তু সেটা একদম সম্ভব হয়ে ওঠে না। ওকেও অনেকটা থ্যাংক ইউ এইভাবে হেল্প করার জন্য। আর এই বছরে কিন্তু আলপনাটা একদম সাদামাটা রেখেছি, একটা সিম্পল ডিজাইনের মধ্যে, কোনো কিছুই আঁকিবুকি বেশি কাটিনি, একদম সোজা সাপটার মধ্যে একটা আলপনা তৈরি করেছি। আলপনার ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টে আমি অনেক উৎসাহিত হই। আর এতদূর পর্যন্ত ব্লগটা, আবার তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে। এইবারে ব্লগটা একটু খিচুড়ির মতো হয়ে গেছে, সব কিছু মিশে গেছে, মানে বলতে পারো মিশে একদম ঘ্যাট হয়ে গেছে। শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো সবাইকে টাটা, সবাই তুমি সুস্থ থেকো, ভালো থেকো, তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হবে।